হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। এখানে আমি চালটাকে আগের দিন বেটে নিয়েছিলাম। ভাজানো চাল আগের দিন চাল আর কড়াই ডাল দুটোকেই সেদ্ধ চাল আর কড়াই ডাল দুটোই ভেজে রেখেছিলাম, আর দুটোই আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি। আর এর মধ্যে একটা টিপস হলো, তোমরা চালটা যখন ভেজাবে চালের সঙ্গে তোমার বাড়িতে করা পুরনো ভাত একটু ওর সঙ্গে ভিজিয়ে রেখে দেবে। তাতে করে কি হবে, এর মধ্যে আর আলাদা করে তোমাকে ইনো বা অন্য কিছু মেশাতে হবে না। তো অল্প একটু পরিমাণ নুন দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে ইডলিটা একটু মানে ভালো ফোলে আর স্পঞ্জি টাইপের হয়। ঠিক আছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে, দেখতেই পেলে আমি ইডলিটা স্ট্যান্ডটার মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তো আজকের এই দেখছো জল আমার ফুটে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি ইডলি স্ট্যান্ডে ইডলিটা দিয়ে দিলাম। এবার আমি মশলা বানাবো। অ্যাকচুয়ালি আজকে একটা বানানোর মধ্যে বেশ মানে ভালো লাগা আছে, কারণ আজ এটা স্পেশালি আমি বাবার জন্য বানাচ্ছি। কারণ বাবার খুব ইচ্ছে যে ইডলি খাবে, কদিন এসে থেকেই বলছে আমি একটু ইডলি খাবো। তো যাই হোক, তো সেই বাবার শরীরটা বিশেষ ভালো নেই, কিন্তু অন্য কিছু হলে একটু ভাবতে হতো। এটার জন্য ভাবতে হলো না, কারণ এরা খুব একটা মশলা টশলা পড়ে না। এটা একটু মশলা ইডলি বানিয়ে নিচ্ছি। এটার সঙ্গে আমি মিশিয়েছিলাম, দেখতেই পেলে, দু রকমের ডাল ছিল, কড়াইয়ের ডাল আর ছোলার ডাল, তার সঙ্গে অল্প একটু বাদাম, আর যেমন নর্মাল আমরা সর্ষে আর কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিই সেটাই। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইটা হয়েই গেছে অলমোস্ট, এই প্লেন ইডলিটা। তার সঙ্গে মশলা ইডলিটা সেমভাবেই আমি আবার ইডলি স্ট্যান্ডে দিয়ে বসিয়ে দিয়েছি। আর পাশে আমি বানিয়ে নিচ্ছি একটু এর জন্য চাটনিটা আমি নারকেল দিয়ে বানাচ্ছি না, কারণ নারকেলটা এখন বাবার জন্য একদমই ভালো হবে না। যা বানাচ্ছি সবটাই বাবার শরীরের কথা ভেবে, তাই আমি একটুখানি বাদাম, সল্টেড বাদাম আছে, আর ওর মধ্যে শুকনো লঙ্কা আছে দুটো। শুকনো লঙ্কার পরিমাণটা খুব বেশি দিইনি, কারণ ওই যে শরীরের কথা। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে আর কারি পাতা, তার সঙ্গে ওই বাটাটা আমি মিক্স করে নেব। এটা খুব ভালো হয়, টেস্টও হয় খেতে। আর তোমরা যদি আমার আগের কোনো ইডলি বানানোর ভিডিও দেখে থাকো, সেখানে আমার অন্য চাটনিও শেয়ার করা আছে, তোমরা দেখে নিতে পারো, কিন্তু ওটাও খুব ভালো লাগে খেতে। তো আজকে আমি এরমভাবে বানালাম, কারণ ওই যে বললাম বাবার জন্য, আসলে মা বাবার জন্য কিছু বানাবো ভাবলেই মনটা খুশি হয়ে যায়। তাই সকাল থেকেই ফুল এন্থু নিয়ে লেগে পড়েছিলাম এগুলো বানাবো বলে। তো এটা হয়েই গেছে, আর খুব ঝটপট হয়ে যায় জানো তো। আর খাওয়া শরীরের জন্য কোনো মশলা টশলাও বেশি পড়ে না, খুব তেলও বেশি নেই এটার মধ্যে, তাই কোনো শরীরের কথা ভাবলেও কোনো রকম একটা ভয় নেই। আর বেশ টেস্টিও হয়। তো সানডের দিনে এরকম একটা ব্রেকফাস্ট খেতে কার না ভাল লাগবে বলো। তো তোমরাও যদি ঘরে বানিয়ে নিতে পারো এরমভাবে ইজি প্রসেসে, আর অন্যরকমভাবে যদি কিছু বানিয়ে থাকো, সেটাও আমার সঙ্গে প্লিজ শেয়ার করো কমেন্ট